নাটবল্টুর কাণ্ড কারখানা। এ কি কটা বাজে? ওঠো, উঠে পড়ো, ওঠো ওঠো। এখনো তো সময় হয়নি। সেই সব দিন চলে গেছে, এখন আমি এসে গেছি। তোমাকে আরো আরো সকালে ঘুম থেকে তুলে দেব। আরো সকালে কেন? শরীরটাকে গড়তে হবে। দেখো না, দেখো না তোমায় কি বানিয়ে তুলি, দেখো। কি বানাবে গো? প্রথমে তোমার ভুঁড়ি কমাবো। ওই বেঢপ ভুঁড়ি নিয়ে কি করে যে থাকো, লজ্জা করে না তোমার? কেন লজ্জা করবে কেন? সব ছেলেদেরই অল্প বিস্তর ভুঁড়ি থাকে। আমি ভুঁড়িওয়ালা মানুষদের মোটেই পছন্দ করি না, মোটেই না। শোনো, আমি তোমার রোগ ধরে নিয়েছি, রোগ ধরে নিয়েছি। কি রোগ ধরেছো? কেন? তোমার 3 বছর ধরে যে ডিমোশন আটকে রয়েছে, আমি এসে গেছি, এসে গেছি। তোমার ডিমোশন আটকায় কে? কথায় ছিল পতির পুণ্যে সতীর পুণ্য। আমি কথাটাকে পুরো উল্টে দেব, উল্টে। উল্টে দেবে কিভাবে? সবই তো উল্টে দিলে প্রমোশনটা তোমার দয়ায় হয়ে গেল ডিমোশন। সতীর পুণ্যে পতির পুণ্য, আমার পুণ্যে তোমার পুণ্য হবে। তোমার 3 মাসের প্রমোশন আমি 1 মাসেই করিয়ে দেব। এই সত্যি দেবে? আমার কথা মতো চলতে হবে। আমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। মোট কথা, আমি যা বলবো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। माजी তুমি কি ওইটা লে আয়া? ले आया माजी ले आया। ভালো করকে ধোকে 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 নিয়ে এসো। হ্যাঁ, বড় বাবু খাইঙ্গে। ठीक है माजी। আমার জন্য কি খাবার এনেছো? কাঁচা হলুদ আর আখের গুড় চিবিয়ে খাবে, তোমার কমিউনিটি পাওয়ার বেড়ে যাবে। কমিউনিটি? আরে ওটা ইমিউনিটি হবে। আরে ওই হলো, শেষে নিটি আছে তো, এই একই। তো তুমি দয়া করে হিন্দি আর ইংরেজিটা বলো না। তোমার কনসেপশনটা কিছুতেই ক্লিয়ার হয় না, সেটা ভেবেছো? খালি উল্টো পাল্টা খাবে। কনসেপশন? ও মাই গড, ওটা কনস্টিপেশন। ले आया माजी। বড় বাবুকে দিয়ে দাও। হ্যাঁ, নাও খেয়ে নাও। আমি তোমার হাবিলদারকে নিয়ে বাজারে যাব। বাজার থেকে এসে তোমাকে সকালে জলখাবার দেব। হাবিলদার ভাই, তুমি আমার পেছন পেছন মেয়ে এসো। হ্যাঁ, কি রে চিমটি, কি হয়েছে? তোর মনটা কিরকম লাগছে? তোর তো এখন ফুর্তিতে থাকার কথা। আর ফুর্তি সেগুড়ে স্যান্ড এই মানে বালি মামি এসে চিমটির মামা মানে আমাদের বড়বাবুকে একবারে টেক কেয়ার করে নিয়েছেন। সেখানে চিমটিরও নো এন্ট্রি। আরে একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আর ধৈর্য। কাল সন্ধ্যেতে থানাতে কি ঘটেছে জানিস? জানি না, বল শুনি। থানাতে মামা কাজ করছিল, আর তখনই করালি দাদু আর প্রফেসর আঙ্কেল দুজনে আসে। কর্মকর্তা আঙ্কেল, আর একটা সিঙ্গারা দেবো? আরে দে দে। তারপর চিমটি খুব আনন্দ হচ্ছে, হ্যাঁ? ঘরে মামি এসেছে। এখনো তো ঠিক মতো কথাই হয়নি। কাল তো সবে বৃষ্টি এসেছে, ঘর এখন ঠান্ডা, কুলকুল ভাব। ঘরে কুল মানে মনও একদম চাঙ্গা। এবার তো কলমের ডগা দিয়ে হুড়হুড়িয়ে কবিতা বেরোবে। তা যা বলেছেন। আরে বাড়ির গৃহিণী হলো একেবারে বটগাছের মতো। তেতে পুড়ে এসে বটগাছের ছায়ায় বসে শীতল হাওয়া। প্রফেসর আর করালি বাবু, আপনাদের তো আর বট গাছের ছায়া শীতলতা পাওয়া হলো না জীবনে। আফসোস হয় না? আরে না না, এই বেশ ভালো আছি। বাবু, আরো চা দাও। চিমটি, আরো সিঙ্গারা আছে? আছে মামা, দেবো? না একদম নয় চিমটি, ওই ভুলভাল খেয়েই তোমার ভুঁড়ি বাড়ছে। হাবিলদার, তোমাকে অনেক কিছু মাথায় রাখতে হবে, অনেক কিছু। চিমটি, আমি আর যেন না দেখি এই সব অখাদ্য কুখাদ্য তোমার মামা খেয়েছে। মামা নিজেই তো চেয়েছিল। চিমটি, মুখে মুখে কথা আমি লাইট করি না। মামা চাইলেই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, চাইলেই তুই কেন আমায় দিবি? তুই তো না বলতে পারতিস। তবে বৃষ্টি, ওটা লাইট নয়, লাইক হবে। তুমি বুঝতে পেরেছো? তাহলেই হবে। চাপ বাবা, মামা তো একদম বদলে গেল, পুরো ভিজে বেড়াল। ওরে বাবা, এ তো বৃষ্টি নয়, এ তো হোপা বান। বাবা, এবার কাটি। বড় বাবু, এবার তাহলে আসি।
এই আসি বলে উঠছেন যে বড়, এই এত সিঙ্গারা কে খাবে? আমার এখানে নষ্ট করা যাবে না, মোটে আমি লাইট করি না। হ্যাঁ, নষ্ট করা যাবে না। খেয়ে নিন বসে আগে খেয়ে নিন। ও একদম লাইক করে না, আমিও করি না। আমার তো কোটা কমপ্লিট। কি প্রফেসর, আপনি আর খাবেন নাকি? আরে না না, আমার হয়ে গেছে। আমার একটা ফর্মুলা মনে পড়েছে। ত্বক নিয়ে অনেকদিন ধরে গবেষণা করছি তো। তাহলে ঠোঙা করে সিঙ্গারাগুলো নিয়ে যান, অপচয় আমি একদম লাইট করি না, একদম না। ভুল বলো না, ওটা লাইক হবে। আবার সে কি রে, এই অবস্থা? তবে আর বলছি কি, শোন, আজ স্কুল থেকে ফেরার পথে থানাতে গিয়ে বড়বাবুর সঙ্গে দেখা করে আসবো। নিজের রিস্কে যাবে কিন্তু মামি কিছু বললে আমাকে দোষ দিবি না। ঠিক আছে ও সব নিয়ে একদম ভাববি না, ও সব আমাদের উপর ছেড়ে দে। আমাদের গিয়ে দেখতে হবে আজ ওদের বড় বাবুর স্ত্রী মানে মানে আন্টি কি করেন। বলো, স্কুল ফেরত যাবি নাকি নাটক দেখতে? সে আর বলতে, এই সুযোগ ছাড়া যায়? চল দাদা চল, আপাতত স্কুলে যাই। অনেক দিন ধরে বসে আছি ওস্তাদ, কিছু না করলে তো হাতে পায়ে জং ধরে যাবে। ভাবছি একটা ব্যবসার কথা মাথায় আছে, সেটাই ভাবছি। কি ব্যবসা? নতুন কিছু, ত্বক চকচকে রাখার ব্যবসা। সেদিন মন্টুর দোকানে আমাদের প্রফেসর গল্পটা করছিল। কিসের গল্প করছিল? ত্বক চকচকে রাখার গল্প। একটা কথা জেনে নাও, চকচকে হবার আগে তকতকে হতে হবে। কি বলতে চাইছিস ঠিক করে বল। নিজেকে চকচকে করো, তোমার গায়ে তো পুরো ময়লা। এই ত্বক নিয়ে তুমি কাস্টমারদের সাথে কথা বলবে কি করে? কথাটা অবশ্য খারাপ বলেনি। ঠিক আছে, আমরা ঝাঁ চকচকে হয়েই ত্বকের ব্যবসা করতে যাব। তারপর মন্টুর চায়ের দোকানে কি শুনলে সেটা বলো। সেদিন মন্টুর দোকানে চা খেতে খেতে প্রফেসরকে বলতে শুনলাম, আমার ত্বক নিয়ে গবেষণা প্রায় শেষের মুখে। ওটা যদি ঠিকঠাক সফল হয় তবে কেউ আর কালো থাকবে না। বাহ, এটা তো দারুণ ব্যাপার। আমি যদি মুখে লাগাই ফর্সা হয়ে যাবে। আমি তো মোটামুটি ফর্সা, আমার কি হবে? আপনি আরো ফর্সা হয়ে যাবে। বাহ বাহ বাহ, এটা তো খুব ভালো। প্রফেসর বাবুর সঙ্গে কথা বলতে হবে। বাহ, তাহলে আমিও গালে মাখবো। ঠিক আছে, আগে আবিষ্কার করি। ও আপনি যখন হাত দিয়েছেন তখন ওটা আবিষ্কার হয়েই গেছে। হ্যাঁ, ঠিক আছে, কাকাতুয়া চালার সাথে একটু আলোচনা করে নিতে হবে। হ্যাঁ, এই ব্যবসাটা একেবারে জমে যাবে। উস্তাদ চলো, আজকে প্রফেসর বাবুর সাথে দেখা করে আসি। এখন যাবো না, এখন দুপুরবেলা। হয়তো এখন বিশ্রাম করছেন, সন্ধ্যাবেলায় যাবো। এটাই একটা ভালো বিজনেস। বিয়ের মরশুম হলে তো আর কথাই নেই, মুড়ি মুড়কির মতো বিক্রি হবে। তাহলে আমাদের ভাবা শেষ, এবার কাজে লাগতে হবে। চল চিমটি। তোরা যাবি? এখনো ভেবে দেখ। ভাবা হয়ে গেছে, আমরা যাচ্ছি। কাল কিন্তু করালি দাদু, কর্মকর্তা আঙ্কেল আর প্রফেসর আঙ্কেল সবাইকে আমার মামি খুব অপমান করেছে। তুই মিথ্যে ভয় পাচ্ছিস। আমরা তো বলছি আমরা কিছু মনে করবো না। তুমি কি করবে রেঞ্জদা? আমাদের সঙ্গে যাবে? এক যাত্রায় কেন পৃথক ফল হবে? কি রে হলো, তোরা কি করবি? যাবি না যাবি না? না না বাবা, চিমটির ওই মামির দাপট দেখতে কে যাবে? তোরাই যা। ঠিক আছে, আমরা বাড়ি যাচ্ছি। চল ডাবলাই। চলো তাহলে। দেখা যাক কি আছে কপালে। যাবার আগে আরেকবার বলছি, ঠিক আছে চিমটি, ওরা তো বলছে তোকে কোনো দোষ দেবে না, কিন্তু উল্টো যদি ঘটে তাহলে? বুঝলাম না। তোর মামি কিন্তু আমাদের এখনো চেনেনি, চিনে নিলে কিন্তু চাপে পড়ে যাবে। আমার মামিকে কেউ চাপে ফেলতে পারবে না। আমার মামি কিন্তু সবাইকে চাপে রাখবে। মামা তো ভিড়ে ছিঁড়ে হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাক। কি বল বল্টু, কি বলো রেঞ্জদা? একদম, আমার হলো কথা বেশি না বলে কাজ করো। চল দাদা, খেলা দেখে আসি। চল। আবো বলিয়ে সব।
বলছি মনটা চা চা করছে, যাও ফ্লাক্স ভর্তি করে চা নিয়ে এসো। চায় अभी कभी नहीं মাঝি বহুত গুসা করবেন। হ্যাঁ আরে ব্রেনের কাজ করি, বিনা চায় থাকবো কি করে? তুমি ব্রেনের কাজ করো, তোমার জন্য ব্রাহ্মী শাকের রস করে নিয়ে আসবো, খুব ভালো লাগবে খুব। মন্টুর চায়ের বদলে ব্রাহ্মী শাকের রস, বিষয়টা ঠিক জমবে না বৃষ্টি। सुबह 1 कप चाय देवे है और बिकेल में 1 कप चाय देवे है। तुम्हें बुझो थाय तो हाबिलदार भाई। জি মাঝি বুঝতা হয়। হ্যাঁ বড়বাবু আমরা মামিকে দেখতে এলাম। সর্বনাশ, যেখানে বাঘের ভয় ঠিক সেইখানেতেই সন্ধে হয়। তোমরা আবার কে? আমি বল্টু। আমি নাট। আমি রেঞ্জ, আমরা সব চিমটির বন্ধু। ও তোমরাই দাসপাড়ার বিচ্ছু ছেলে। ওরা আপনাকে ব্যাপক ভয় পেয়েছে, তাই আর এদিকে আসেনি। ওই দেখ দাদা আমাদের ভীতু করে দিল। আরে দাঁড়া দাঁড়া আমাকে শুনতে দে ভালো করে। না আমাকে ভয় পাবার কি হলো? হ্যাঁ আরে ভয় পাবো কেন, আপনি তো বাঘ ভাল্লুক নন। আপনি তো আমাদের মামি। চিমটির মামি মানে আমাদেরও মামি। শৈলেন, একদম শৈলেন। শুইলেন শুইলেন সে কে? এই রেঞ্জদা শৈলেন মানে সাইলেন্স, মানে চুপ করো, তাই তো মামি? এই নাট বল্টু, তোরা এখানে কেন এসেছিস? এরা তো খুব বেয়াদব, খুব। তুমি তো এদের প্রশংসায় পঞ্চমুখ ছেলে। কাকরোল, হাবিলদার কাকরোল, পাকড়ো হে পাকড়ো হে পাকড়ো হে কাকরোল। এই হা করে দেখছো কি? আমার মাথা থেকে নামাও। ও আর মাথায় বসে নেই মামি, ও উড়ে ওই যে দেওয়ালে পাশে একটা টিকটিকি। ওটা কাকরোল নয়, ককরোচ, ককরোচ। তুমি প্লিজ ইংরেজি বলো না। ওরে বাবা দেয়ালে লিউপাট। লিজার্ড, লিজার্ড, লিজার্ড। চুপ করো, তুই বুঝতে পেরেছো? তাহলেই একদম। শৈলেন, এই নাট বেয়াদব ছেলে, কি বললি? শৈলেন চুপ। নাট বল্টু প্লিজ তোরা এখন বাড়ি যা। হ্যাঁ হোম গো, হোম গো। ইস যা 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 যা। এটা কারা? এরা হলো হুলো, বাটালিদা আর ভ্যাবলাই। ও তোমরা রগর দেখতে এসেছো? এই যে মামি আপনাকে খুব ভয় পায়। হলোদা ঘরে এসো, এসো তোমাদের সাথে মামির আলাপ করিয়ে দিই। আয় হলো আয়, তোরা যে বললি আসবি না। না না আমরা আমরা ভুল করে এসে পড়েছি। হ্যাঁ মানে আমরা খুব ভুল করে ফেলেছি। যাচ্ছি যাচ্ছি। এই হাবিলদার, ওদেরকে পাকড়ো হে পাকড়ো হে। নাট বল্টু, রেঞ্জ, চিমটি, এবার তোরা যা। ঠিক আছে বড়বাবু, আমরা যাচ্ছি। এই চল নাট বল্টু, চিমটি চল চল। চিমটি তোকে বলেছিলাম না থানাটা আড্ডা মারার জায়গা নয়। মামি চিমটির কোনো দোষ নেই, ও আমাদের বারণ করেছিল। কিন্তু আমরা ইচ্ছে করেই এখানে এসেছি। আসলে মামির সাথে আলাপ করার ইচ্ছে হয়েছিল তো, আলাপ হয়ে গেছে, এখন যাই। এটা কি হচ্ছে বৃষ্টি? যা হচ্ছে তোমার ভালোর জন্য। তোমার স্লো মোশন 3 বছর ধরে আটকে আছে। ওটা প্রমোশন। ও তুমি ইংরেজিটা দয়া করে বলো না। আবার ভুল ধরছো, আবার। তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি? আর এটা ইংরেজি ভাষা কে বলেছে? এটা আমার ভাষা। আমি যা বলবো অক্ষরে অক্ষরে শুনবে, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ থাকবে থাকবে। কি ব্যাপার? বুঝলাম একটু আপনার সাথে আলোচনা ছিল। বলো কি আলোচনা? আমরা একটা দরকারে এসেছি স্যার, বলো আমি তোমাদের জন্য কি করতে পারি? ওই ত্বক চকচকে হওয়ার মলমটা, ওটা আমরা বিক্রি করো। না না, তা কি করে হয়? ওটা তো হবে না, ওটা আমি একটা বড় ওষুধ কোম্পানিতে দিয়ে দিয়েছি। যা ভাবলাম ওগুলো বিক্রি করে বড় লোক হবো, সেটা আর হলো না। এখন আমরা কি করব? যখন আর কোনো উপায় নেই তখন বাড়ি ফিরে চল, বাড়িতে বসে ঠান্ডা মাথায় ভাবি কি করা যায়। তাই ভাবো বাড়ি গিয়ে নতুন কি করা যায়। এই ডায়েরিতে কি আছে স্যার? কিসে কি মেশালে ত্বক চকচকে হবে তার হিসেব। বাবা এটা তো খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ তা বলতে পারো। কোন পাতা কত গ্রাম মেশাতে হবে সব এইখানে লিখে রেখে দিয়েছি। এই ডায়েরিটা হাতাতে হবে, একবার ঘরটার চারধারে দেখে নি। ওই তো জানলার দিক থেকে
একটা পাইপ নিচে গেছে। স্যার স্যার, এই গরমে আপনি কিভাবে শোন? আপনার ঘুমট লাগে না? আমার মাথার কাছের এই জানলাটা আমি শোবার সময় খুলে রাখি। ব্যাস, আর কিছু জানতে হবে না, আমার যা জানার হয়ে গেছে। এবার 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 চলি, চলি, চলো চলো ওস্তাদ, চলো। আর কপালে অনেক দুর্গতি আছে, আজ কিন্তু মা আর বাবা আমাকে উদ্যম মধ্যম দেবে। মাঝে মাঝে মা বাবার বকা খাওয়া ভালো। কি রে চিমটি, মুখটা এরকম করে আছিস কেন? কি করি বল, আমাকে তো এখন এরকম করেই থাকতে হবে। মামি যা করছে। তুই কিচ্ছু ভাবিস না, আমরা কিচ্ছু মনে করিনি। বল্টু, কারা যেন আসছে। কারা আবার? মুড়িলাল কাকা, চেলা কাকা আর কাকাতুয়া কাকা। এত রাতে কোথা থেকে আসছে বলতো? লুকিয়ে পড়, ওরা নিশ্চয়ই কিছু একটা ভাবছে। দেরি যখন হয়েই গেছে তখন আরেকটু দেরি হোক, এর শেষ দেখে ছাড়বো। এবার কি করবে ওস্তাদ? আমরা ওই চকচকে ত্বক বানানোর মলম বিক্রি করব। কি করে? ওটা তো প্রফেসর দিলেন না। প্রথমে দিলেন না, পরে একটু জোর করব। তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি ভেবে নিয়েছি আমাকে কি করতে হবে। কি ভেবেছিস? তোমরা যখন কথা বলছিলে তখন আমি দেখছিলাম জানলা আর পাইপ, কিভাবে পাইপে উঠে ডায়েরিতে নেওয়া যায়। বাহ বাহ বাহ, क्या बात। আরে তুই তো আমার যোগ্য শিষ্য, আজ রাতেই হবে। তাহলে চল, আমরা তাড়াতাড়ি ডেরায় ঢুকে একটু খেয়ে দিয়ে নি, তারপরে চকচকে ত্বকের সন্ধানে যাব। শুনলি? শুনলাম। এরপর কি করবি? আবার বড়বাবুর কাছে যাব, খবরটা দিতে হবে। চল আমাদের মামিকে আবার দেখে আসি। চিমটি, তুই বাড়ি যা, আমাদের খুব দেরি হবে। কাল সকালে সব জানাবো। ঠিক আছে, এমনিতেও আমার মনটা খুব খারাপ, আমার ভালো লাগছে না। আরে চল চল, তোকে বাড়ি পৌঁছে আমরা থানায় যাচ্ছি। বৃষ্টি, এবার তুমি যাও, আমাকে একটু কাজ করতে দাও। আজ থেকে তোমার সাথে আমারও ডিউটি, আমি তোমার স্লো মোশন করিয়েই ছাড়বো। আমি আর কিচ্ছু বলবো না, বলে বলে ক্লান্ত আমি। আমরা আবার এলাম বড়বাবু। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? কথা আছে। খুব ইম্পর্টেন্ট কথা। মানে কথা আবার ইম্পর্টেন্ট? না না, ওটা হলো ইম্পর্টেন্ট, মানে মামি একটু রসিকতা করেছে। শোনো রেঞ্জ, ইয়ার কি ফাজলামি একদম আমি পছন্দ করি না, আমি ডিসলাইক করি। কি ইম্পর্টেন্ট কথা আছে সেটা তাড়াতাড়ি বলো। হোম গো। কি বলবি তাড়াতাড়ি বল। মুড়িলাল, চেলার, কাকাতুয়া তিনজনে প্রফেসর আঙ্কেলের বাড়ি থেকে একটা ডায়েরি চুরি করবে আজই। এ তো বার্কিং নিউজ। প্লিজ, ওটা ব্রেকিং নিউজ। চুপ, কি বলেছি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝেছি। আমাদের কথা বলা শেষ, এবারে আমরা সোজা হোম গো। আমি নাটবল্টুকে কিছুতে জিততে দেব না, আমার গুপির স্লো মোশন আমি করব। হাবিলদার, গাড়ি বার করো, টহলে যেতে হবে। মাঝি, টহল মে যায়গা ক্যা? আমি তো বস, তুমি আমার কথা শুনবে। ও জানে যে মিসেস গুপি মিস্টার গুপির বস। হ্যাঁ, তুমি টহল যাবে। হ্যাঁ ঠিক আছে। তোমার ফোনটা দাও, একটা ফোন করতে হবে। নাও। আমি একটা ফোন করে আসছি। চল এবার খেয়ে নি, তারপরে ডায়েরি চুরি করতে বেরোতে হবে। কে আবার এত রাতে ফোন করলো? হ্যালো, কে? ওরে বাবা, আপনি? হ্যাঁ ঠিক আছে, আপনি যেমন বলবেন তেমন কাজ করব। ঠিক আছে, জানিয়ে দিয়ে খুব ভালো করলেন। এই, আজ চুরি করতে যেতে হবে না, আমাদের কথাবার্তা নাটবল্টুরা শুনে ফেলেছে। কবে চুরি করব সেটা ফোন করে বলে দেবে। কব চুরি হোগা? এটা যদি জানতাম তবে সেই সময়টাতেই আসতাম। অনেক রাত হয়ে গেল, ঘুম পাচ্ছে। ও তো আজ চুরি নেই হোগা। আরে আমি কি করে জানবো? আর কিছুক্ষণ পরই তো সূর্য উঠে যাবে। বৃষ্টির ফোন। হ্যাঁ বলো। চুরি হয়নি তো? না। তোমাকে শান্ত পেয়ে নাটবল্টুরা তোমার সাথে মশকরা করেছে। আজ আর চুরি হবে না, তুমি চলে এসো। সত্যি? আমাকে কিরকম ভাবে বোকা বানালো? তুমি চলে এসো। হ্যাঁ, আমি যাচ্ছি।
এই রাস্তার মাঝে বড়বাবু দাঁড়িয়ে কেন? গুড মর্নিং বড়বাবু। কালকে চেলা কাকাদের ধরলেন? ছি, আমার সাথে রসিকতা, ভুল খবর দিয়ে আমাকে সারা রাত জাগিয়ে রাখলি। জোর কোথায়? একটা বিড়ালও কাল রাতে সামনে আসেনি। আমি তোদের জন্য অপেক্ষা করছি। কেন বড়বাবু? আজ তোদের একদিন কি আমার একদিন। আমাকে মিথ্যে কথা বলা। মরেছি, তো ভালো করতে গিয়ে উল্টো হলো। পালা নাটবল্টু। আই 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 আই, পালিয়ে যাবি কোথায়? বল্টু বল্টু ছুটতে থাক, এখন বড়বাবু বুঝবেন না, পরে ঠিক বোঝাবো। এই না, পল্টু, রে, ছুটে থাক। থাম বলছি। থামবি না, থামবি না, কিন্তু থামবি না, ছুটতে থাক, ছুটতে থাক। কেমন কেমন হিরোগিরি বেরিয়ে গেল। আমি মিসেস গুপি, আমায় দিও না টুপি।